5500 mAh বিগ ব্যাটারির সাথে ভিভো লঞ্চ করেছে ওয়াই সিরিজের তাদের নতুন একটি স্মার্টফোন ভিভো Y04। এই ফোনে আছে SGS 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স, IP64 এর রেটিং, মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সার্টিফিকেশন, এমনকি এই ফোনের ডিজাইনটা ট্রু ফ্ল্যাগশিপ ফোনের মতো। তারপরও এই ফোনটা বেশ কিছু জায়গায় কমতি আছে, সেটাই জানাবো আজকের ভিডিওতে। এটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে অনেকটাই এগিয়ে আছে, হাত থেকে পড়ে গেলেও তেমন কোনো সমস্যা হবে না। হাতের সাপটাপ বা স্ক্র্যাচ এই ফোনে কম পড়বে, যেহেতু এটা রিয়ার প্যানেল ম্যাট ফিনিশ। আর এর পুরো বডি ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের, ওজনও খুব একটা বেশি না। এর ওয়েট হচ্ছে মাত্র 199 গ্রাম আর থিকনেস হচ্ছে 8.19 মিলিমিটার। তাছাড়া দরকারি প্রায় সব কিছু দেওয়া হয়েছে, যেমন ডুয়েল স্টেরিও স্পিকার, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, টাইপ-সি পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং প্রাইমারি মাইক্রোফোন। বাট দেওয়া হয়নি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এই ডার্ক গ্রিন ছাড়াও এর আরও একটি কালার আছে টাইটানিয়াম গোল্ড, সেটাও দেখতে অনেক সুন্দর। এদিকে এই ফোনটার সামনের দিকে রয়েছে 6.74 ইঞ্চের একটা HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যেটার রেজলিউশন হচ্ছে 1600x720 এবং 90 হার্টজ রিফ্রেশের সাপোর্ট করে। লোয়ার চেনটা ভালোই মোটা, শার্পনেসের ঘাটতি খুব ক্লোজলি গেলে আর কি বোঝা যায়। অন্যদিকে এই ডিসপ্লের কালার কন্ট্রাস্ট বা ব্রাইটনেস খারাপ বলবো না, এটার পিক ব্রাইটনেস 570 নিটস। তবে এই ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ না দিয়ে যদি পাঞ্চল দিত তাহলে আরও বেশি সুন্দর লাগতো। আর একটা ব্যাপার, ডিসপ্লের সাইজ যেহেতু বড়, তাই এই ধরনের ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট দেখে অনেক বেশি এনজয় করা যায়। দেন যদি আসে পারফরমেন্স সেশনে, এতে ব্যবহার করা হয়েছে ইনিসক T612, যেখানে এর ম্যাক্সিমাম ক্লক স্পিড 1.8 GHz এবং এটা 12 nm আর্কিটেকচারে বিল্ড। সাধারণত আমরা বাজেট সেগমেন্টের ফোনে এই ধরনের প্রসেসর ব্যবহার দেখি, প্রায় 2.5 লাখের মতো এর আন্তরিক স্কোর। গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 422 এবং মাল্টিকোর স্কোর হচ্ছে 1509। সাথে হচ্ছে 464 এবং 4128 GB স্টোরেজ ভেরিয়েন্ট। আর র্যাম অ্যান্ড স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1 অ্যান্ড LPDDR4X। সফটওয়্যার সেকশনে ভিভোর এই ফোনে রয়েছে Android 14 বেসড অন FuntasOS 15। সো FuntasOS নিয়ে নতুন করে বলার কিছুই নেই, এটা ভালোই অপটিমাইজ এবং ইউজার ফ্রেন্ডলি। তাছাড়া ভিভো ক্লেম করছে 5 বছর পর্যন্ত এটার পারফরমেন্স ড্রপ করবে না। তো পারফরমেন্সের পরে যদি আমরা ক্যামেরাতে আসি, ইয়ারে 2টা ক্যামেরা আছে, 13 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা, তার সাথে আছে একটা সহকারী সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের। আজকের ভিডিওতে এর ক্যামেরা সেটআপ নিয়ে ইন ডিটেইলে যাচ্ছি না, অন্য ভিডিওতে এর ক্যামেরা নিয়ে আলোচনা করা হবে। এর পাশাপাশি চার্জিং হিসেবে এই ফোনের বক্সে থাকছে 15 ওয়াটের চার্জার আর 5500 mAh একটা বিশাল ব্যাটারি আছে। সো চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপ দুইটাই এই ফোনে ভালো পাওয়া যাবে। তো গ্লোবালে এই ফোনটা অলরেডি রিলিজ করা হয়েছে, সো বাংলাদেশে এই ফোনটা আসবে কবে সেটাই এখন দেখার বিষয়। এই ফোনের ফিচারগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।